এমনিতে এমনিতে গ্রুপে তো সবাই সিন করছে দেখলাম। আরেকজন। হ্যাঁ, আছি, আরকাম ভাই আছে ভাই। আচ্ছা, তাহলে এরপরের বার থেকে আমরা মিটিং গুলো গুগল মিটে মিট করব না? তাহলে সবচেয়ে ভালো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, 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 ভালো হবে। না, আড্ডাটা কিন্তু তখন ভালোই জমছিল। হঠাৎ করে শেষ হওয়াতে এটা আবার গুগল নতুন মিটে করে দেয়। একটা সমস্যা আছে। আবার সমস্যাটা হচ্ছে যে আপনার হোস্ট, যিনি হোস্ট হবে ইনি সবাই আপনার ইনভাইট পাঠাইতে হবে আর কি গুগলের মাধ্যমে। তাহলে ভাই এত এই যে বেজাল আপনার করার জিমেল দরকার আছে নাই না, ভাই। আমরা সবাই আচ্ছা, পেতে না হলে অন্য জায়গায় করবো, গুগল মিটে এত বেজাল করার দরকার না নাই। ভাই, এত প্যাচাল না। আপনি শুধু এই যে যিনি আমাদের হোস্ট আছে না, উনি হচ্ছে একটা ডক ক্রিয়েট করবো, ওখানে সবার জিমেল দিয়ে দিবেন, জাস্ট এটাই হলে তো হবে। উনি শুধু জাস্ট ইনভাইট দিয়ে দিবেন, আচ্ছা, আচ্ছা। বুঝলেন? জাস্ট ডক্সের ভিতরে জিমেল থাকবে, শুধু কপি আর পেস্ট করবে, এটাই। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, সবাই মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্ট হলো আমাদের কিন্তু নামটা আগে ঠিক করতে হবে। অন্যান্য গ্রুপে কিন্তু নাম দিয়ে দিয়েছে। তো আমাদের সময় হলো আগামীকাল 9টা পর্যন্ত। আমরা এর মধ্যে যে যে পাই একটা অথবা দুইটার বেশি না, কারণ বেশি নাম দিলে বেশি পরিমাণে পছন্দের তালিকা বেড়ে যাবে। দুইটা করে নাম দিব। তারপর ওইখান থেকে ভোটাভুটি হবে যে কোন নামটা বেশি পছন্দ। ওই নামটার উপরে আমরা নির্বাচন করব, যে নামটার প্রতি আমাদের ভোট বেশি হবে। সবাই। এটাই সবাই যেটা হ্যাঁ, পছন্দ করবো এটাই করবো আর কি। হ্যাঁ, নামটা রেডি করে লোগোটা বানানো হবে, কারণ সবাই বানিয়ে ফেলছে, আমরা পিছনে পড়ে যাবো। আচ্ছা, তাহলে আজকে কি কয়েকটা স্ক্রিনশট নিয়ে নেই, গ্রুপে পোস্ট করুন না? হ্যাঁ, স্ক্রিনশট নিলাম। একটু আগান, সমস্যা নাই, এর আগেও নিয়েছিলাম। আর একটা নিয়ে গে- গ্রুপে পোস্ট করবেন কি মঈন ভাই? যে কোনো একজন করতে পারবেন, সমস্যা নেই। আপনারা যদি করেন করতে পারবেন, সমস্যা নেই। যিনি আচ্ছা, স্ক্রিনশট যেই নেবে তিনি পোস্ট পোস্ট করে দিলে বেটার হবে। হ্যাঁ, ভালোই হবে। সিজন ভাই আছে, উনি করতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, যেই পোস্ট করেন আমাদের গ্রুপের নাম, কি কি কাজ করলাম, কি কি আলোচনা করলাম, এগুলো সহ বলবেন। যে আমরা গ্রুপের নাম, লোগো, ব্যানার ডিজাইন ঠিক করতেছি, প্লাস আমাদের সমস্যা নিয়ে করলাম। আমাদের গ্রুপে অনেকে ক্লায়েন্টের প্রজেক্ট করেছে, তাদের সম্পর্কে কথা বললাম। অনেকের এজেন্সি আছে, তাদের সম্পর্কে কথা বললাম। এগুলো একটু হালকা ডেসক্রিপশন লিখে তারপর গ্রুপের কয়েকটা ছবি দিয়ে দিবেন। বেশি বেশি দিবেন না, এতে কিন্তু খারাপ দেখা যায়। দুই হ্যাঁ, একটা ছবি দিবেন আর একটু ডেসক্রিপশন। একটা ছবি দিলে হবে ভাই, একটা ছবি দিলে হবে। বেশি দিলে খারাপ হবে। হ্যাঁ, হ্যাঁ, যেটাই আপনার বিস্তারিত সবকিছু খুলে লেখলে ভালো হবে আর কি। আচ্ছা, এটা লেখুন। তো তাহলে ভাই সিজন ভাই আপনাদের পোস্ট করে না? হ্যাঁ, সবার লাইফ গোল মানে এইম কি একটু সবাই বলেন। কি 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 কোন মানে টার্গেটে আছেন বা গোল আছে সিজন আপনাদের? ভাই আগে বলেন। ভাই বুঝলাম না, একটু যদি ভালো হতো হতো। মানে বলছিলাম কি যে সবাই সবার মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি বা কি হতে চান, মানে নিজেদের এইম গোল কি, এগুলো যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, ভবিষ্যতে যদি ঢুকছি এই লাইনে, অনলাইন জগতে, তো ভবিষ্যতে হয়তো এইটা নিয়ে কাজ করব, ওয়ার্ডপ্রেস নিয়ে। আরো ভবিষ্যতে হয়তো এজেন্সিও কাজ করতে পারি, নিজের নিজের একটি এজেন্সি থাকবে, এরকম স্বপ্ন আছে। ইনশাল্লাহ চেষ্টা করব পূরণ করার। দোয়া করেন, এইগুলাই আর কি। আচ্ছা ভাই, আপনি যাই, মোহিন ভাই আপনি বলেন। মোহন ভাই। জি ভাই, আমার লাইফের পরিকল্পনা হইলো ছোট থাকতেই যে কারো নির্দিষ্ট যে জব টপ করুম এরকম কোনো প্ল্যান ট্যান ছোট থাকতেই ছিল না। তারপর ছোটবেলায় অবশ্য জব টপ করছি, ইন্টার থাকাকালীন জব করছি। তো যখন ওনার ফার্স্ট ইয়ার উঠছি তখন থেকে ছোটখাটো করে নিজের একটা দোকান দিলাম। তো দোকানটা আস্তে আস্তে বড় করতে করতে এখন দোকানটা ইনশাল্লাহ বড় হয়েছে অনেক। আপনার ওই সুখের মোড় স্বপ্ন পূরণ আপনার পাশে আমি আপনাদের
ওয়েবসাইট আছে অবশ্য। ওই ওয়েবসাইটটা ওনারা দিয়ে ক্রিয়েট করা, আমি তো বেসিক জানা নাই। তো ওয়েবসাইটটা ওনারা দিয়ে ক্রিয়েট করছি। সেজন্য মূলত ওই ওয়ার্ডপ্রেসে আসা, যে কিভাবে এরা ইয়ে করলে করতে পারলো, আমি কিভাবে কেন করতে পারবো না। তো বাস্তব লাইফে একটু বিজি, যার কারণে গিয়ে সেটা তেমন একটা সময় দিতে পারতেছি না আর কি কাজগুলোতে। আপনার আপনার কিসের দোকান ভাই? এটা ভাই আপনার বিভিন্ন গিফটের আইটেম দোকান। আমি আপনাদেরকে ওই লিঙ্কটা দিয়ে দিতেছি, শুক্রমুর পেজের লিঙ্কটা আর ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতেছি মিটিং এ, দেখে আসতে পারেন, সমস্যা নেই। ভাই আচ্ছা আমরা অনলাইনে ধন্যবাদ। অর্ডার করবো, আমাদেরকে কিন্তু ডেলিভারি দিতে হবে। জি ভাই, ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। ভাইয়া ডিসকাউন্ট কিন্তু দিতেই হবে। ভাই ডিসকাউন্ট আপনাদের লাগে অবশ্যই ডিসকাউন্ট থাকবো। ওকে, আচ্ছা, এরপরে আমাদের নিলয় তালুকদার ভাই কিছু বলেন আপনার এইম। ভাই আমি ক্লাস 10 এর পর থেকেই আমার বড় ভাই যেহেতু ছিলেন স্যার, এই পথে আসছি। আর ইচ্ছে নাই কারো চাকরি টাকরি করার, মোটামুটি আর্ন হয় চলে। আমরা মানে দুনু ভাই একসাথে কাজ করি আর কি। আমাদের টোটাল ফাইবারে 4টা আইডি আছে, একটা টপ রেটেড, 2টা লেভেল 2, আর একটা নিউ। এই কত 2-3 মাস হচ্ছে খুলছি। এটাই আপনার ভাই। বড় ভাই কি ওয়েব ডেভেলপার? না না না, উনি হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটার। উনি 2016 সাল থেকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, এখনো স্টিল করতেছে। তো নিলয় ভাই, মানে এই ডিজিটাল জগতে মার্কেটিং আসা। থেকে ওয়ার্ডপ্রেসে কেন আসলেন? মানে ওয়ার্ডপ্রেসে ওটা তো আসার ওখানে তো মূল আরো ভালো। উদ্দেশ্যে, না না, ওখানে আর্ন হয় ঠিক আছে, ভালো আর্ন হয়। ওর কথা হচ্ছে যে আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং এ আছি, তুমি অন্য কোথাও যাও, যেমন ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আমি কিন্তু আপনার মেইনলি ব্যাকএন্ড যে ডেভেলপার আছে ওটার জন্য মানে HTML CSS ওগুলো আস্তে আস্তে শিখতেছি। ফার্স্টে ভাবছিলাম যে ফুল স্ট্যাক যেটা আছে ও না মানে কোডমেন্ট বিডি ওটা ঢুকবো, পরে চিন্তা করলাম না, আগে আস্তে আস্তে শিখি। যেমন উইক্স, স্টার স্পেস, উইক্স নিয়েও মোটামুটি হালকা হালকা আইডিয়া আছে, এত বেশি না। ওয়ার্ডপ্রেস নিয়েও মোটামুটি আইডিয়া আছে, এই আর কি। তারপর এগুলা শেষ করে দেন আমি হচ্ছে যে ব্যাকএন্ড নিয়ে ব্যাকএন্ড ধরবো আর কি। মানে আমরা হ্যাঁ চাচ্ছি ভাই, যে আমরা নিজেদের যেমন আমার মামা একজন আছে, উনি হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপার। হ্যাঁ, উনি এখন বর্তমানে দুবাইতে আছে। আমাদের ফ্যামিলির মধ্যে প্রায় ফ্রিল্যান্সার, ধরেন 4জন আছে, 4জনে ফ্রিল্যান্সার। আমার মামা একটা আছে, উনি দুবাইতে থাকে। ওনার লিঙ্কডিন এর মাধ্যমে একটা ক্লায়েন্ট পাইছে, একটা এজেন্সি পাইছে, ওরে নিয়ে গেছে। এই কত 3 মাস হয়েছে ও গেছে যে। মানে মাশাআল্লাহ, ওর তাহলে কথা আপনার হচ্ছে তো যে ভাই তুমি, ভালো সাপোর্ট আছে। না ওর কথা, হ্যাঁ হ্যাঁ সাপোর্ট আছে ভাই, সব দিক দিয়ে সাপোর্ট আছে। ফ্যামিলিরও সাপোর্ট আছে, বড় ভাই তো সাপোর্ট আছে। বড় ভাই সাপোর্ট থাকলে আর কি লাগে ভাই বলেন, এই আর কি। ভাইয়ের ভাই বাসা কোন আপনার জায়গায়? আমার বাসা হচ্ছে নোয়াখালীতে ভাই, মাইজদি, নোয়াখালী নোয়াখালী কোন মেইন জায়গা? টাউনে, ও, ও মাইজদিতে। মাইজদিতে। আচ্ছা। আচ্ছা আচ্ছা। তাহলে তো আপনার আচ্ছা। ফ্যামিলি নিয়ে একটা এজেন্সি খুলতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আমি এই পথে আসছি ভাই, ওয়েব ডেভেলপিং সেক্টরে আসছি। যেমন আমার বড় ভাই উনি ডিজিটাল মার্কেটার, ওনার গ্রাফিক ডিজাইন সম্বন্ধে মোটামুটি আইডিয়া আছে। হ্যাঁ, গুগল অ্যাড সম্বন্ধে ওনার আইডিয়া আছে, এই আর কি। আমরা ধরেন এখন এই যে আমি যদি এই সেক্টর গুলো মোটামুটি কমপ্লিট করতে পারি, তাহলে সিএমএস সাইট যেগুলো আছে ওগুলো আমি হ্যান্ডেল করব। ব্যাক হ্যান্ড যেটা আছে ওটা আমার মামা হ্যান্ডেল করবে। মার্কেটিং যেটা আছে ওটা আমার বড় ভাই হ্যান্ডেল করবে। তাহলে তো আমাদের আর বাইরের কোনো লোক দরকার হচ্ছে না, বুঝেন নাই? হ্যাঁ, ভ্যারাইটি দরকার একটা এজেন্সি চালার জন্য। ভ্যারাইটি দরকার, শুধুমাত্র এখন শপিফাইতেই ভাই কাজ হয় না। এই তো অন্য একজন, সাপোজ আমি আমার এজেন্সিতে অন্য একজন নিলাম, হ্যাঁ, ওনার মানে ওনাকে তো একটা অ্যামাউন্ট দিতে হবে। ওনার অ্যামাউন্টটা ভালো লাগলো না, আমার কথা বলে যদি বলে যে আমি আপনার এজেন্সিতে কাজ করবো না, তখন ভাই কি হবে বলেন? এই জন্য আমরা ফ্যামিলির লোক দিয়ে চালাইতেছি আস্তে আস্তে। এখনো এজেন্সি খুলি নাই, তবে খোলার চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, খুব ভালো আইডিয়া, খুবই ভালো আইডিয়া। হ্যাঁ, আপনাদের এজেন্সি খুবই, আল্লাহ বরকত দান করুক। আকরাম ভাই, আপনার ভবিষ্যৎ আমা- আমার পরিকল্পনা? বড় ভাইয়ের কথা হচ্ছে যে শেয়ারে কোনো কিছু জিনিস করবো না, যা করবো ফ্যামিলির লোকজন 1 বছর পর করবো বা 2 বছর পর করবো, নিজেরাই করবো। বাইরের লোক ঢুকাইলেই সমস্যা, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, বাইরের লোক ঢুকাইলে সমস্যা, কিন্তু
মাঝে মধ্যে দেখবেন আপনার বন্ধুরা বা যেমন আমরা অনেকে ব্যাক এন্ডে পড়ে যাই, তখন আমাদের একটু হেল্প করবেন। যেমন ফাইবারে কোনো একটা সমস্যা হলে আপনাদের, বা আপনার ডিজিটাল মার্কেটিং এ কোনো একটা জিনিস হলে আপনাদের যাতে ফোন দিয়ে পাই না, যে ভাইয়া এই ওটাই সমস্যাটা ওটা হয়েছে। সাপোর্ট, অবশ্যই সাপোর্ট পাবেন ভাই, অবশ্যই সাপোর্ট পাবেন, কেন ধন্যবাদ। করবো না। মার্কেট ধন্যবাদ প্লেসে ভাই। কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে একটু শিখাই না আমাদের। আচ্ছা ভাই, সমস্যা নেই, সমস্যা নেই, শিখাবো। আচ্ছা, আকাম আকাম ভাই, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি একটু বলেন, আমাদের সাথে শেয়ার করেন। আমি এখন পড়ালেখা করতেছি, পড়াশোনার পাশাপাশি একটা স্কিল দরকার। আমার প্রথমে ইচ্ছা ছিল সরকারি চাকরি, পরে অনেকগুলা অফিস সহায়ক পোস্টে পরীক্ষা দিলাম। ভাই ক্যালমোসেট 5/40, এটা হলো 6 টাকা আর এটা হলো আমরা 150 হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তো তারপরে যে অফিস সহায়ক বিভিন্ন পরীক্ষা দিলাম, পরে দেখলাম যে অনার্স মাস্টার্স পাশ করে অনেকেই পরীক্ষা দিয়ে দিচ্ছে, অনেক বছর চলে গেছে বিবাহিত। এগুলা দেখে ফ্যামিলি থেকে বললো যে দেখো, আমারও বয়স হয়েছে, তুমিও এইভাবে আসতেছো। তো এইখানে আমার পরিচয় হয়েছে এই সিফাত ভাইয়ের সাথে, উনারে হাত ধরে আর কি ফুলবেন মেরির সাথে পরিচয়। তো আমি এভাবে আর কি এভাবে ইয়াতে আসলাম ফ্রিল্যান্সিং জগতে। শুধু যে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব এমন না, ওয়ার্ডপ্রেস নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করব, নিজের পরিবারকে ব্যাক এন্ডে সাহায্য করব। দেন আমার ইচ্ছা আছে ব্লক চেন শেখা, ক্রোকোবক্স শেখা, শপিফাই শেখা, আরো যতগুলা সেক্টর আছে ইনশাআল্লাহ সবগুলা সেক্টরেই কাজ করব। এটাই আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। জাহিদ হোসেন ভাই, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি করতে যাচ্ছেন? আমাকে বলছেন? হ্যাঁ ভাই, শুনতে পারেন? আচ্ছা, আচ্ছা। আমার আসলে প্রথম যেটা বলি, আমি আমার শুরুতে বলছিলাম যে আমি আসলে একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমি ডিপ্লোমা করছি 2018 সালে সিভিল ইঞ্জিনিয়ারিং উপর। তারপরে বিএসসি করতেছিলাম, কিন্তু বর্তমানে রানিং টু কন্টিনিউ করতেছি না। তো আমি আসলে ক্যারিয়ার সুইচ করতেছি আর কি। সিভিল সিভিল ইঞ্জিনিয়ারিং চাকরি করছি 2 বছর 2টা কোম্পানিতে। এরপরে চাকরিটাকে ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে এখন ওয়ার্কশপ শিখতেছি আর কি। তো ইচ্ছা আছে একটা এজেন্সিতে আপাতত কাজ করতেছি বিগিনার হিসেবে। তো ইচ্ছা আছে সেখানে জয়েন করা, এবং আমার টার্গেট হচ্ছে যে মূলত সিএমএস নিয়ে, যে সিএমএস এর এক্সপার্ট হওয়া আর কি। সেটা ওয়ার্ডপ্রেস মূলত নেই, ওয়ার্ডপ্রেসে আর কি খুব ভালো একটা ওয়ার্ডপ্রেসে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সহ আর কি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হওয়া, তো এটাই মূল লক্ষ্য। এরপরে পাশাপাশি অন্যান্য যে সিএমএস গুলো আছে সেগুলো তো চেষ্টা করবো। আপাতত মূলত এটাই প্রধান লক্ষ্য আর কি। এরপরে হয়তো ভবিষ্যতে আরো দিকেও দেখতে পারি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আকাম ভাই, বলবেন? জিয়াদ ভাই, আপনি কি বিবাহিত নাকি? না ভাই, আমি এখন বিয়ে করতে পারি নাই। না, ও আসলে মানে সিভিল ইঞ্জিনিয়ারিং অনেক, সিভিল ইঞ্জিনিয়ারিং তো খুবই কঠিন, পরীক্ষা টরীক্ষা দিতে হয়। জবও করছেন তাই একটু জিজ্ঞেস করেন, প্লিজ ডোন্ট মাইন্ড। না না, আমি আসলে অনেক আমি নিজেও সেই যে একটা আমি বলে যে আমিও সরকারি জবের পিছনে আসলে অনেক সময় নষ্ট করে ফেলছি। মাঝখান দিয়ে আবার তো বিভিন্ন ফ্যামিলিগত ঝামেলার কারণে আসলে পড়ালেখা মানে জবের পড়ালেখাটা একটু ভিন্ন, তোমরা তো জানো। তো সেখানে অনেক আসলে অনেক হার্ড ওয়ার্ক করতে হয়। আসলে কন্টিনিউ হয় নাই। এখন আসলে আমি তো পরে ওইটা আবার ছেড়ে দিছি, তো এখন এইখানে আসছি আর কি, workforce। আচ্ছা, আমাদের এই গ্রুপে কোডিং জানেন কে কে, মানে কোডিং এর বেসিক নলেজ আছে বা কোডিং এ একটু এক্সপার্ট? ভাই HTML এ মোটামুটি ধারণা আছে, এত এক্সপার্ট নাম। CSS ও হালকা ধারণা। কোডিং বলতে তো এখানে আসলে আপনি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলতেছেন? এই যে ওয়ার্ডপ্রেস করার জন্য যে কোডিং গুলো, মাঝে মধ্যে কিন্তু আমাদের কোডিং দিয়ে অনেক কিছু করতে হয়। ওয়ার্ডপ্রেসে অনেকগুলো সাইট দেখছিলাম আর কি, তো ওগুলা মাঝে মধ্যে কিছু কিছু ওয়ার্ডপ্রেস বস, আসলে ওয়ার্ডপ্রেস আসলে যেহেতু আপনার
পিএসপি দিয়ে তৈরি করা, তো অবশ্যই ওয়ার্ডপ্রেসে ভালো ডেভেলপ হতে হলে কিন্তু আপনাকে পিএসপির উপর ধারণা মানে পিএসপি অবশ্যই শিখতে হবে। আর আমি এমনিতে এইচটিএমএল সিএসএস শিখছি, পাশাপাশি দুইটা ফ্রেমওয়ার্ক সিএসএস এর বুটস্ট্র্যাপ, টেলউইন্ড, এগুলোর উপর মোটামুটি ধারণা আছে। জাভাস্ক্রিপ্টেরও বেসিক কিছু কোড নলেজ আছে, তবে একটু ভাষা ভাষা জানা। ও আচ্ছা আচ্ছা। আর ভাই আবারও বলতেছি যে আমাদের গ্রুপের লোগোর জন্য নামটা তাড়াতাড়ি ভাই, কষ্ট করে হলেও একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন, সবাই একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা, কারণ সবাই, ওকে ভাই, ওকে। কারণ সব গ্রুপের নাম রেডি হয়ে গেছে, লোগো রেডি হয়ে গেছে, ব্যানার রেডি হয়ে গেছে, শুধু আমাদের বাকি। ইনশাল্লাহ কালকে হয়ে যাবে আশা করি। কালকে সকালের মধ্যে যদি নাম দেওয়া হয় গ্রুপের, তো ইনশাল্লাহ সিজন ভাই কালকে সারাদিনের মধ্যে আপনার, যেহেতু রাত্রে ব্যান্ডিং ক্লাস আছে কালকে শুক্রবার, তো সারাদিনের মধ্যে হয়তো বা সিজন ভাই ব্যানার আর একটা লোগোটা বানাই দিতে পারবেন। পরে যেহেতু সিজন ভাই একাই করবেন, অন্যরা করতে চাইলে করতে পারেন, সমস্যা নাই। তো আমরা এত করব না যে ভাই এটা হয় নাই ওইটা দেন, ওইটা হয় না ওইটা নেই, কারণ আমাদের তো নিজস্ব প্রত্যেকের নিজের নিজের ইচ্ছা মানে স্বাদ রয়েছে। তো পছন্দ হইলে যাতে চলে, মানে চলার মতো এরকম একটা ব্যানার লোগো যাতে ভালো হয় এরকম আমাদের চলে। ভাই, আমাদের প্রফেশনাল ভাবে বানাইতে হবে না, কারণ এটা গ্রুপের জন্য, অন্য কিছু না। তো ট্রাই করবো প্রফেশনাল ভাবে বানানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আচ্ছা, আমাদের কি শেষ করতে পারি জুম, যেহেতু অনেক রাত হয়েছে, হ্যাঁ হ্যাঁ অনেকে টায়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার কি মঈন ভাই কি বলেন? মইন ভাই, যে আজকে পর্যন্ত এতটুকু থাক, ইনশাল্লাহ আগামীতে কথা হবে। তো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।